চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএসআই দীনেশ চন্দ্র রায়। তার এই পদক্ষেপকে কর্নিশ জানিয়েছে পুলিশ মহল। দীনেশ বাবু কোচবিহারের বাসিন্দা, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন। বর্তমানে তিনি মখদমপুরের গ্রিন পার্ক এলাকায় বসবাস করতেন। তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময়ে মালদা জেলায় রক্তের সংকট বিষয়টি জানা যায়। দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ। আমার পাশাপাশি সহকর্মীরা রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন। মানে হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে এখানে পুলিশে চাকরি করে গেলাম, আর ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে আমি সংযুক্ত। দীর্ঘদিন মানুষের পরিষেবার জন্যই আমি এই পদে ছিলাম এতদিন। আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যদি আমরা সবাই মিলে এইভাবে ব্লাড দেওয়ার যদি আগ্রহটা সবার জাগে, তাহলে হচ্ছে প্রত্যেকের মনে আমাদের ব্লাড দেওয়ার একটা আগ্রহ বাড়বে। বুঝি আজকে কি আপনার চাকরি জীবনের শেষ দিন? আজকে আমার চাকরির জীবনের শেষ দিন। আজকে আমি অবসর নিচ্ছি 42 বছর পর। মালদা জেলায় আমি এখানে আসি, মালদা জেলায় রিটায়ার হচ্ছি। আজকে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, প্রত্যেকে যেন ভালো থাকে। এই মেডিকেল ক্যাম্প ব্লাড এই ভাবনাটা কিসে? ভাবনাটা আমার আগাগোড়া ছোটোবেলা থেকেই আমি ব্লাড দিয়ে আসছি। আবার অনেককে আমি কনভিন্স করে আমার ব্লাড দিয়েছি। যার কোনো যে কোনো অসুবিধা ব্লাডের প্রয়োজন হলে আমাকে অনেকেই ফোন করে। আমি চেষ্টা করি, ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যে কোনো পেশেন্ট আসলেই মালদাতে আমাদের পুলিশ ফ্যামিলির মধ্যে আমার কাছে আসে, আমি হয়তো ব্লাড সংগ্রহ করি। বুঝি আপনি আপনি শেষ জীবনে মানে চাকরির শেষ দিনে তাদের আমি বলবো যে আগামী দিনে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিবেন, সবার উপকারে লাগবে। একটা বোতল ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না, যাতে এক বোতল ব্লাডে একজনের প্রাণ বাঁচবে, সেই বার্তাটাই আমি দিয়ে যাচ্ছি। যাতে আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য ব্লাড দেওয়ার একটা আগ্রহটা বাড়ে, সবাই সবার একটা সহযোগিতার হাত বাড়িয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। মানে যারা রিটায়ারমেন্ট করলে খুব ভালো হয় নাকি? যারা রিটায়ার করবে এইভাবে সুস্থ শরীরে, আমাদের তো বেশিরভাগে মানে রিটায়ারের দিন কেউ সুস্থ থাকে না। দীর্ঘদিন চাকরির ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম অসুখ বিসুখ হয়ে যায়, ব্লাড দিতে পারে না। তবু আমি মনে করব যারা রিটায়ার যাচ্ছে, সুস্থ সবলে যাচ্ছে, এরকম একটা ক্যাম্প করে যদি রিটায়ারমেন্টের টাইমে যদি ক্যাম্প করে যদি যেতে পারে, তাহলে আমাদের ফোর্সের মধ্যে অনেক ডিপার্টমেন্টের মধ্যে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে যাবে বা আগ্রহটা বাড়িয়ে যাবে। আপনার নাম? আমার নাম এএসআই দীনেশ চন্দ্র রায়। বাড়ি কোথায় আপনার বাড়ি? অ্যাকচুয়ালি বাড়ি আমার হচ্ছে কুচবিহার। আমি এখানে গ্রিন পার্কে বাড়ি করেছি, মালদা জেলায়। আমি একটু আগেই বলে রাখি, দীনেশবাবু এই প্রথম ক্যাম্প না। দীনেশবাবু এখানে যতগুলো ক্যাম্প হয়েছে সবগুলো ক্যাম্পে দীনেশবাবু মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আর আজকে দীনেশবাবু যে ক্যাম্পটা, যে রিটায়ারমেন্টের দিনে যে ক্যাম্পটা করছেন, এটা একটা মারাত্মক বড় বার্তা গেল সমাজের কাছে, যে জীবনের শেষ দিনে, চাকরি জীবনের শেষ দিনও ক্যাম্প কিন্তু করা যায়। এবং এটা যারা ভবিষ্যতে ব্লাড দেবে তাদের আমি মনে হয় একটু উদ্বুদ্ধ করবে যে একজন কর্মচারী তার জীবনের রিটায়ারমেন্টের শেষ দিনেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রিটায়ারমেন্টের স্মরণীয় করে রাখতে চাইছে। সমাজে একটা কি বার্তা যাবে এটা? ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা যাবে, কারণ এরকম রিটায়ারমেন্টের ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো শুধু এতদিন ধরে উনি করে এসেছেন। উনি এখানে যতগুলো ক্যাম্প হচ্ছে পুলিশ লাইনে উনি মুখ্য চরিত্র ছিলেন, এবং জীবনের চাকরি জীবনের শেষ দিনও উনি সেই চরিত্র নিজে বজায় রাখলেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু সমাজে উপকার লাগবে। পুলিশের যে নেগেটিভ চরিত্রগুলো অনেক কথা বলে, কিন্তু আমি তাদের বলবো তারা একটু এগুলোও দেখে যাক যে এখানে ব্লাড ডোনেশন। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, গত বছর পুলিশে এখান থেকে 2160টা ব্লাড আমরা পুলিশ দিয়েছিল। কাজেই ওই নেগেটিভ জায়গাগুলো ছেড়ে কিছু পজিটিভ জিনিসগুলো জনগণের দেখা মানে প্রতিটি ডিপার্টমেন্টে থানা ধরে গত বছর 9টি থানা। বলছি প্রতিটি ডিপার্টমেন্টে যাওয়া খুবই ভালো, খুবই ভালো। একটা মারাত্মক প্রচার হবে। আপনি তো অ্যাজ এ ডাক্তার, আপনি কি অনেকজন চাকরি জীবন